গো আমার হাবিব শুনে নেন, এরা তো মন গলা খায়, এরা জানে না আপনি দুনিয়াতে থাকেন আর না থাকেন, এমন কোন মুহূর্ত থাকবে না যে মুহূর্তে দুনিয়ার কোনো না কোনো জায়গায় আপনার নাম নেওয়া হবে না। तकबीर में कलमा में नमाजों में अदा में हे नाम इलाही से मिला नाम मोहम्मद, हे नाम इलाही से मिला नाम मोहम्मद। এমন কোন মুহূর্ত নাই দুনিয়াতে যে মুহূর্তে নবীর নাম উচ্চারণ করা হয় না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আপনাকে 2-3 নম্বর যে নিয়ামত আমি দিয়েছি সেটা হচ্ছে পুরা দুনিয়া ব্যাপী আপনার নাম আমি আল্লাহ সমুন্নত করেছি। কেমনে ওটা বুঝার তো 1 নম্বর তাকবীরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আযানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, খুতবার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যখন আমরা খুতবা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অগণবিজি খুতবার মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, সুবহানাল্লাহ, তাকবীরের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, আযানের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, ইকামতের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, সুবহানাল্লাহ, ইকামতেও আমার নামের সাথে আপনার নাম। শুধু আযানের ওই ইকামতের শুধু খুতবায় নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশের মধ্যে আল্লাহ তাআলা আরশের কুটির মধ্যে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে উপরে যে আরশ, ওই আরশের তখতার মধ্যে লেখা আছে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এই সূরা তেলাওয়াত করেছি, ওই সূরাটি সূরাতুশ শারহ বা সূরাতুল ইনশিরাহ। এই সূরাতে মহান আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবীজির উপর যে সব বড় নেয়ামত আল্লাহ, যে সকল নেয়ামত আল্লাহ রসুলকে দান করেছেন, বড় বড় নেয়ামত, যে সমস্ত নেয়ামতের মাধ্যমে আল্লাহ রসুলের উপর অনুগ্রহ করেছেন, সেই নেয়ামতগুলোর কথা আল্লাহ এখানে বর্ণনা করছেন। সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি নেয়ামতের বিবরণ দিয়েছেন। আর সূরাতুল ইনশিরাহের মধ্যে মুঠা দাগের, বড় দাগের 3টা নেয়ামতের কথা উল্লেখ করেছে। আল্লাহ তাআলা প্রথমেই বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার কল্যাণে আপনার অন্তরকে প্রশস্ত করে দেই নাই, অন্তরকে খুলে দেই নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহ তাআলার নেয়ামতগুলোর বিবরণে সূরাতুল ইনশিরাহের প্রথম নেয়ামত হলো হে রাসূল আমি কি আপনার অন্তরকে খুলে দেইনি, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি? অন্তর প্রশস্ত করা, অন্তর খুলে দেওয়ার অর্থ কি? কোরআনে মাজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা অন্তর খুলে দেওয়ার কথা বলেছেন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরাতুল আনআমে আল্লাহ বলেন আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিতে চান, কথাটা খুব ভালো করে বুঝিয়ে, আল্লাহ তাআলা যখন কাউকে হিদায়াত দিতে চান, কাউকে যখন সঠিক পথের দিশা দিতে চান, আল্লাহ যখন কাউকে সঠিক পথ প্রদর্শন করতে চান,
ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দেন, খুলে দেন। এর অর্থ কি? যে ওই ব্যক্তির কাছে আল্লাহ তাআলা ইসলামী গুণ, ইমানের গুণগুলোকে আল্লাহ তাআলা পছন্দসই করে তোলেন। ফলশ্রুতিতে ওই লোকটা ইমানের পথে, ইসলামের পথে ধাবিত হয়। এই কথাটার সাথে আরেকটা কথা যদি মিলান, তাহলে এখানে দুঃখের কথা আছে। এর দ্বারা বোঝা যায় যদি কারো অন্তরে বিজাতীয় কৃষ্টি কালচার, সভ্যতা, যদি অনইসলামিক কর্মকাণ্ড যদি কারো অন্তরে ভালো লাগে, তাহলে তার দিশা যে ঠিক নয়, এটা তো আর বলতে আপনার সক্রেটিস হতে হয় না, খুব বড় দার্শনিক হতে হয় না। কোন মানুষ যদি গুনাহের পথে সবসময় ধাবমান থাকে, অগ্রসরমান থাকে, নেকির চাইতে গুনাহ যদি তার অন্তরে বেশি পছন্দনীয় হয়, তাহলে ওই লোকটার গতিমতি কি, তার পথ কি, ওইটা চেনার জন্য তো আলাদা কোনো পিএইচডির দরকার পড়ে না। বুঝাই তো যায় দিশা ঠিক নয়। এজন্য ওই ব্যক্তির জন্য বেশি আল্লাহ তাআলার কাছে কায়মানুবাক্যে দোয়া করা দরকার, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করো। এজন্যই মুমিন মুসলমান নামাজে, প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে এক দোয়াই সবচেয়ে বেশি করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে দেখাও। কেন? আল্লাহ যদি হিদায়াত না দেন, দুনিয়ার কোন মানুষের পক্ষে তার শক্তির জোরে, গায়ের জোরে হিদায়াত লাভ করা সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, হে রাসূল, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরকে খুলে দেইনি? আপনার কল্যাণে আপনার অন্তরটাকে কি আমি প্রশস্ত করে দেইনি? এই আয়াতের কি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, অন্তর প্রশস্ত করার, প্রশস্ত হওয়ার এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা সত্যকে অনুভব এবং উপলব্ধি আর অনুধাবন করার মতো যোগ্যতা আল্লাহ রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর অসত্য, পাপাচার, পঙ্কিলতা, অনাচার, এই সবগুলো আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যকে কবুল করতে হলেও আগের থেকে দিল প্রস্তুত থাকতে হয়। যে কোনো দিল সত্যকে গ্রহণ করতে পারে না। এই দুনিয়াতে কত সত্য আছে, কিন্তু সব সত্য সবাইকে গ্রহণ করতে পারে না। কেন? আল্লাহ তৌফিক দেন নাই। আল্লাহ বলেন, হে রাসূল, আমি কি আপনার দিলকে সত্য গ্রহণ করার মতো বানাই নাই? আমি আপনার দিলকে প্রশস্ত করে দিয়েছি, খুলে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। তাহলে রাসূলের দিল যদি আল্লাহ উন্মুক্ত করে দেন, খুলে দেন, প্রশস্ত করে দেন, তো আমিও যদি হিদায়াতের পথে পরিচালিত হতে চাই, তো আমার অন্তর উন্মুক্ত করে দেওয়ার জন্য দোয়া চাইতে হবে কার কাছে? আল্লাহ। তো বোঝা গেল সমস্ত কল্যাণ অকল্যাণের মূল হইল মানুষের দিল, মানুষের দিল, অন্তর। আল্লাহ তাআলা মানুষের অন্তরের কথা বলছেন জায়গায় জায়গায়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, নবী জান্নাত থেকে যাবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই মানুষগুলো একটা স্বচ্ছ দিলের অধিকারী, যেই মানুষগুলো সুন্দর দিলের অধিকারী, যে মানুষগুলোর দিল হচ্ছে কলুষতা মুক্ত, পাপ মুক্ত, এমন দিলওয়ালা মানুষগুলোই জান্নাতের মেহমান হবে। যার দিল ভালো, তো দিল যদি ভালো হয়, দিলে রোগও হয়। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন, এদের দিলে রোগ, এদের দিলে রোগ।
ফাযাদাকুমুল্লাহু মারাদা, রোগ আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন। তো কি বোঝা গেল? শুধু শরীরে রোগ হয় না, দিলেও রোগ হয়, অন্তরেও রোগ হয়। আর অন্তরের রোগটাই সবচেয়ে বড় রোগ। অন্তরের রোগ কি? হিংসা অন্তরের রোগ, গীবত অন্তরের রোগ, চুগলখুরি অন্তরের রোগ, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা অন্তরের রোগ, অন্যের উপর নিজেকে বড় মনে করা, অহংকার করা আত্মার রোগ। এই সবগুলো রোগ মানুষের দিলের রোগ। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ। এবার বলেন তো, দিলের যদি রোগ হয়, আত্মার রোগ যদি হয়, তাহলে ওই মানুষের ধ্বংস অনিবার্য। আত্মার রোগ যদি কোন মানুষ যদি নিজেকে বড় মনে করতে শুরু করে, এই লোকটার অহংকার এই পর্যায়ে বেড়ে যায়, এই দুনিয়াতে তার লাঞ্ছিত বঞ্চিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যেই মানুষ হিংসুক হয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়াবি আমল নষ্ট হয়, পরকালীন আমল সব নষ্ট হয়ে যায়। কেন? হিংসার কারণে। তাহলে মানুষের দিলেও রোগ হয়। আবার ওই দিল যদি সঠিক পথে পরিচালিত হয়, আল্লাহ পরবর্তীকারে আলম বলেন জান্নাতে কারা যাবে, তাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ বলেন জান্নাতে কে যাবে? চার গুণ যাদের মধ্যে থাকবে তারাই জান্নাতি হবে। চার গুণের শেষ গুণ আল্লাহ বলছেন ওয়াজাআ বিকলবিন মুনীব, যার দিল হবে ফ্রেশ, যার অন্তর হবে কলুষতা মুক্ত, পাপ মুক্ত, পঙ্কিলতা মুক্ত, যার অন্তর হবে ময়লা আবর্জনা মুক্ত, যার অন্তর হবে অন্তরের রোগ মুক্ত। এমন অন্তরওয়ালা মানুষ আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবীজি, আমি আল্লাহ কি আপনাকে আপনার অন্তরকে আপনার কল্যাণে প্রশস্ত করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই? ওগো নবীজি, আপনার অন্তরে হেদায়েতের কথা গ্রহণ করার জন্য সব সময় প্রস্তুত। এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা কোন মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা সিনা বক্ষ দেশ মুক্ত করার কথা বলছেন, ওগো নবীজি, আমি আল্লাহকে আপনার বক্ষ দেশ মুক্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার সিনা উন্মুক্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার বুক খুলে দেই নাই। এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন ওই সহিহ হাদিসের আলোকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক নবীজির বক্ষ বিদীর্ণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদপিণ্ডটা, দিলটা, তার সিনাটা পরিষ্কার করার কথা যা হাদিস শরীফের মধ্যে আছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত সেই দিকে ইঙ্গিত করছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক 2 বার বিদীর্ণ করা হয়েছিল, যেটাকে সিনা চাক বলা হয়, শক্কে সদর বলা হয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর ছিল, সেই 4 বছরের বয়স্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন এবং এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করলেন এবং নবীজির সিনা চাক করে ওই সিনাটাকে আবার সস্তানে রেখে দিলেন। এটা হচ্ছে প্রথম সিনা চাক, প্রথম শক্কে সদর। 2 নম্বর, মেরাজ রজনীতে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর দুইজন ফেরেশতা জিবরিল এবং মিকাইল আমার কাছে আসলেন। দুজন আমাকে আসমানের দিকে নিয়ে গেলেন, দুজন আমাকে বাইতুল মাকদিসের দিকে নিয়ে গেলেন। আর ওনারা দুজন আমার অন্তরটাকে পরিষ্কার করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন এবং আমার অন্তরটাকে ইলম আর হিকমতে পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি আপনার সিনাকে, আপনার বক্ষদেশকে, আপনার বুককে, আপনার অন্তরকে খুলে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই আপনার কল্যাণের জন্য? তাহলে বোঝা গেল দিল যদি ভালো হয় সব ভালো, আর দিল যদি ভালো না হয় তাহলে সব শেষ। এজন্য মানুষের দিলের পিছনে মেহনতের জন্য বলা হয়েছে, মানুষের দিলের পিছনে মেহনত। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বিনিময়ে তো ইহসান। আল্লাহ জানায় দেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যদি আপনাকে সুপথের পথিক বানাইতে চান দেখবেন আপনার ইবাদত ভালো লাগবে। সুবহানাল্লাহ। ভালো লাগবে আপনার ইবাদত। কেন? আল্লাহ আপনাকে সুপথে পরিচালিত করতে চান। এজন্য যদি দেখেন ইবাদত ভালো লাগছে তো বুঝিয়েন গতিমতি ভালো আছে। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ووضعنا عنك بزرك। দুই নম্বর নিয়ামত আল্লাহ বলছেন ووضعنا عنك بزرك, এবং আপনার উপর থেকে বুঝ আর ভার আমি আল্লাহ সরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দুই নম্বর আপনার উপর থেকে বুঝ আর ভার যেটা ওইটা আমি আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছি। ওয়াদানা আনকা বিজরাক, আপনার বুঝ আপনার ভার যেটা ওইটা আমি আল্লাহ সরিয়ে দিয়েছি। কি অর্থ? মুফাসসিরিনে কেরাম বলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন নবীদের কখনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই, নবীগণ নিষ্পাপ। নবীগণ কি? নিষ্পাপ। নবীগণ নিষ্পাপ, এটা আম্বিয়া আলাইহিস সালামের গুণ। নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। 23 বছরের জিন্দেগি ছিল নবুয়তের জিন্দেগি। এর আগের 40 বছর জিন্দেগি যেই সময়টুকুতে রাসূল নবী ছিলেন না, রাসূল ছিলেন না, এই সময়টুকুতেও রাসূল থেকে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। কি হয় নাই? গুনাহ হয় নাই। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ করেন নাই, কিন্তু ওনার কাছে কোনো শরীয়ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো আইন, কোনো দস্তুর, কোনো কানুন ছিল না, কোনো গাইডলাইন ছিল না, কোনো সংবিধান ছিল না। কোরআনই তো সংবিধান, তো কোরআন তো তখন নাজিল হয় নাই, মানে কোরআন মানে সংবিধান ছিল না, আইন ছিল না, দস্তুর ছিল না, কানুন ছিল না। শুধু আল্লাহ তাআলা যে অন্তরকে খুলে দিয়েছেন সেই পাওয়ারে আল্লাহর রাসূল সব ধরনের পাপাচার, পঙ্কিলতা, অসত্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযাচিতভাবে এবং সমাজ বিধ্বংসী, সমাজের মানুষের বিপরীত যত ক্রিয়া কর্ম আছে সবগুলো থেকে আল্লাহর রাসূল বিরত থেকেছে। এটা অন্তর খুলে দেওয়ার রেকর্ড। কিন্তু কোনটা সঠিক আর কোনটা বেঠিক ওইটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে জানার কোনো ব্যবস্থা ছিল না, আইন ছিল না, কানুন ছিল না, দস্তুর ছিল না, এক
দ্বিতীয়ত ইবাদত যে করবেন, কোন পন্থায় ইবাদত করবেন, কোন তরিকায় ইবাদত করবেন, কোন পদ্ধতিতে ইবাদত করবেন, সেটাও কি ছিল না, জানা ছিল না। এজন্য সব সময় মনের মধ্যে একটা বুঝ ছিল, আমি যে ইবাদত করছি এগুলো কবুল হচ্ছে কিনা, আর যেগুলোর থেকে আমি বেঁচে থাকছি এটা কি সঠিক কিনা, আমি যেভাবে চলছি ওইটাই কি সঠিক পথ নাকি সঠিক পথ আর কোনটা। এই যে একটা সংশয় রাসূলের মধ্যে ছিল, একটা আশঙ্কা ছিল, এটাকেই আল্লাহ বলছেন বুঝ হে রাসূল, আপনাকে নবুয়ত প্রদান করে আমি আল্লাহ আপনার সেই বুঝকে সরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে নবুয়ত প্রদান করার মাধ্যমে সেই বুঝকে, সেই ভারকে, সেই বুঝ এবং ভারকে আমি আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছি। কেন? এখন কোরআন নাজিল হওয়ার কারণে আপনি বুঝে নিতে পেরেছেন ইবাদত করতে হবে কোন পদ্ধতিতে। কোরআন নাজিল হওয়ার কারণে বুঝে নিতে পেরেছেন কোন কোন জিনিস থেকে বেঁচে থাকতে হবে, সেটা আপনি খুব ভালো করে বুঝে নিয়েছেন। তাহলে নবুয়তের মাধ্যমে সেই বুঝটা আল্লাহ তাআলা দূর করেছেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহ যদি কোন সময় বিভিন্ন মাসআলা মাসাইলে আপনারা আমরা কনফিউজ হয়ে যাই যে এই মাসআলাটা বাস্তবে কেমন, বা জীবনে কোনো লেনদেন করতে গেলে অনেক সময় আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, আমি এখানে ইনভেস্ট করব কিনা, সুদ হচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, সেই হচ্ছে কিনা। অতঃপর যখন আপনি কোন একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে শরীয়তের মাসআলাটা জানতে পারেন, তখন মনটা হালকা হয়ে যায়। ঠিক না বেঠিক? এর আগ মুহূর্ত পর্যন্ত মনের মধ্যে একটা বুঝা থাকে, করতে গেলাম জানি না তো আসলে মাসআলা কি, এটা জায়েজ হচ্ছে কিনা না জায়েজ হচ্ছে, এই একটা বুঝ আমার অন্তরে থাকে। এরপরে যখন বিজ্ঞ আলেমের কাছ থেকে মাসআলা জানার সুযোগ তৈরি হয়ে যায়, তখন আর আমরা এই ব্যাপারে কোনো টেনশন করি না, এমনিতেই মাসআলার সমাধান হয়ে যায়, মনটা একদম হালকা হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ এই কথাই বলছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহ রাসূল বলেন, এরম মাসব হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হালাল এবং হারামের মধ্যে সন্দেহযুক্ত কিছু বিষয় আছে। সন্দেহযুক্ত বিষয় কি? এমন কিছু বিষয় যে বিষয়গুলোর বাস্তব এবং প্রকৃত মাসআলা সমাধান মানুষের জানা নাই। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন এটা হালাল না হারাম ক্লিয়ারলি আপনার জানা নাই, এই জন্য আপনার করণীয় কি? ওইটার থেকে বেঁচে থাকা। রাসূল বলেন, কোন মানুষ যদি কোনটা হারাম কোনটা হালাল তা জানে না, সন্দেহ থাকে, এরপর যদি ওই ব্যক্তি এমন সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকে, মানে ওই বিষয়ে পতিত হয় না, আল্লাহ রাসূল বলেন সে তার দিন, তার ইসলাম, তার ধর্ম, তার ইজ্জত সব কিছুকে যেন বাঁচায় দিল। সুবহানাল্লাহ। দিন বাঁচাইলো, ইজ্জত বাঁচাইলো, ধর্ম বাঁচাইলো, তার সবকিছু সে বাঁচাইতে পারলো। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়ে যায়, ওই ব্যক্তি হারামে পতিত হওয়া একদম সহজ। কেন? আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কারো বেড়া দেওয়া ধান আছে, বরুয়া ফলাইছে, ফসল ফলাইছে, তো ভুরু দানের আশপাশে কেউ তার গরু দীর্ঘা দিল একদম বেড়ের পাশে, কি মনে করেন ওই গরুর কর্তৃক বেড় ভাঙ্গার সম্ভাবনা আর তার ধান খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কেন? তুমি একবারে বেড়ের সাথে লাগাল ভাওয়াইয়া দীর্ঘা দিছ, যদিও দীর্ঘা দিছ কিন্তু দিছ কই? একবারে জমিনের পাশে। রাসূল বলছেন, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা, সংরক্ষিত এলাকার আশেপাশে যারা ঘোরাঘুরি করে, এরা যেমন সংরক্ষিত এলাকায় প্রবেশ করার সম্ভাবনা থাকে, ঠিক এইভাবে গুনাহের আশেপাশে যারা ঘোরাঘুরি করে
হারামের আশপাশে যারা ঘোরাঘুরি করে, হারাম তো হারাম, সন্দেহযুক্ত বিষয়, এটা হারামের একদম পাশের জিনিস। সুতরাং তুমি যদি সন্দেহযুক্ত জিনিসে পতিত হয়ে যাও, তো হারামে পতিত হওয়া একবারে সহজ তোমার। ঠিক না ঠিক? কথাটা বুঝাইতে পারছিনি আমি? তো আল্লাহ বলছেন হে রাসূল, আপনার অন্তর থেকে, আপনার কাঁধ থেকে বুঝ আমি আল্লাহ তাআলা সরায়া দিয়েছি। বুঝ বলতে কি বুঝা হইল, এতদিন পর্যন্ত আপনি যেই লাইনে আমল করেছেন, 40টা বছরের আমল, সঠিক না বেঠিক, কোন পথটা সঠিক পথ, কোন পথ আমার রবের পথ, কোন পথ আমার আল্লাহর পথ, আপনি তো সেই দিনের অনুসারী ছিলেন, আল্লাহর পথের অনুসারী ছিলেন, কিন্তু আল্লাহর পরিচয় জানার জন্য তো মনটা ব্যাকুল ছিল, এজন্য একটা বুঝ আপনার অন্তরে ছিল। নবুয়ত প্রদান করে আমি আল্লাহ আপনার রবের নামে পড়ার জন্য বলে আপনাকে সঠিক পথের দিশা দিলাম, সঠিক দিনের দিশা দিলাম। এটাই দিন, এটাই সঠিক পথ। এর মাধ্যমে আমি আল্লাহ আপনার অন্তরের সন্দেহ, সংশয়, আশঙ্কা দূর করে বুঝা আমি আল্লাহ সরাইয়া দিলাম। এবার আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল কোন পথ সঠিক। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আগো নবীজি, এমন বুঝা আমি আল্লাহ সরাইয়া দিলাম, যে বুঝা আপনার কোমরকে পর্যন্ত ভেঙে দিচ্ছিল। মানুষ যখন মাথায় বড় একটা বোঝা নেয়, তখন মানুষ বলে কোমর ভেঙে যাবে, কয়নি মানুষ? যখন কেউ বড় ভার যখন কাঁধে নেয়, তখন মানুষ বলে কোমর ভেঙে যাবে। যখন মানুষ কোন বড় বোঝা, চাউলের বস্তা, ধানের বস্তা, 3 মণ 4 মণের বস্তা যদি কেউ মাথায় নেয়, মানুষ বলে এত বড় বস্তা, এত ওজনদার বস্তা মাথায় নিস না, কোমর ভেঙে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আপনার মাথার উপর যে বোঝা ছিল, যে বোঝাটা আপনার কোমর ভেঙে দেওয়ার উপক্রম ছিল, সেই বোঝাটা আমি আল্লাহ সরাইয়া দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বোঝা কি? সেই বোঝাগুলো নবী গো, আপনি যতদিন পর্যন্ত নবী নাই, নবী ছিলেন না, 40 বছরের সময় আল্লাহ আপনাকে নবুয়ত প্রদান করলেন। ওগো নবীজি আমার, 40 বছর পর্যন্ত আপনি যে দিন মেনেছেন, ওই দিন সঠিক দিন কিনা, ওই দিন কোন দিন, ওই দিনের পথ পদ্ধতি, তরিকা কি, ইবাদতের পথ পদ্ধতি কেমন হবে, ওই ব্যাপারগুলো নিয়ে আপনি বড় সন্দিহান ছিলেন, সংশয়ের মধ্যে ছিলেন। আমার নবীজি, আপনি আল্লাহর পথের পথে ঘোরার জন্য, আল্লাহর সন্ধান পাওয়ার জন্য, খালিকের সন্ধান পাওয়ার জন্য, স্রষ্টার সন্ধান পাওয়ার জন্য আপনি ব্যাকুল ছিলেন। আমি আল্লাহ তাআলা সেই ব্যাকুলতা, সেই সন্দেহ, সংশয়ের বোঝা আমি আল্লাহ তাআলা মেঘের বাণী করে সরাইয়া দিয়েছি। আপনাকে সঠিক পথের দিশা আমি আল্লাহ দিয়েছি। আর ওই দিশাটা একদিনে আল্লাহ সরাইয়া দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহীর তো শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। শুধু স্বপ্নই ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূল ওহী তো জাগ্রত অবস্থার ওহী, কোরআনের ওহী জাগ্রত অবস্থায় এসেছে। কিন্তু জাগ্রত অবস্থায় ওহী শুরু হওয়ার আগে আল্লাহ রাসূল ধারাবাহিক 6 মাস স্বপ্ন দেখেছে। কয় মাস? হাদিস বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির কাছে ওহী কিভাবে এসেছে? আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াস সালিহা। সর্বপ্রথম নবীজির কাছে ওহী এসেছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সত্য স্বপ্নের মাধ্যমে। রাসূল যেই স্বপ্ন রাতে দেখতেন, সকালবেলা ওই স্বপ্ন সূর্য উঠলে যেমন মানুষ দেখে, এইভাবে রাসূলের স্বপ্ন বাস্তব হয়ে যেত। স্বপ্ন দেখেছে। স্বপ্নের আগেও আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, মুবাশশিরাত,
আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটতেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি নবী ঘুমার আগে ওয়াহী নাযিল হওয়ার আগে, ওয়াহী আমার উপর নাযিল হওয়ার আগে আমি যখন রাস্তা দিয়ে যেতাম তখন পাথর আমাকে সালাম জানাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নী লাআরিফু হাজারা, আল্লাহ রাসূল বলেন আমি এমন একটা পাথরের কথা জানি, ওই পাথরকে আমি চিনি, যে পাথর আমাকে সালাম জানাইতো। আল্লাহর নবী বলেন, এখনো ওই পাথরের সালাম আমার কানে গুঞ্জরিত হয়, আমার কর্ণ কুহুরি সেই সালাম এখন পর্যন্ত ধ্বনিত হয়। আল্লাহর হাবিব বলেন, এমন গাছ আমার জানা আছে যে গাছের পাশ দিয়ে যাওয়ার সময় ওই গাছ আমাকে সালাম দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমি তো তখন বুঝে উঠতে পারি না, এইবার বুঝতে পেরেছি ওই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিচ্ছিলেন। ওগো মুহাম্মদ, সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব এবং হিদায়াতের আর সারা পৃথিবীর মানুষকে ভয়ভীতি দেখানোর এবং সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ রাসূল আর নবী হিসাবে আমি আপনাকে প্রেরণ করছি। তাহলে এটা হচ্ছে মুবাশশিরা। আল্লাহ বলছেন, আল্লাযী আনকাযা যাহরাক, যে বুঝ আপনার কোমর ভেঙে দিচ্ছিল, এমন বুঝ আমি আল্লাহ তাআলা সরায় দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কর্তৃক 2 নম্বর নিয়ামত, যেটা রাসূলকে আল্লাহ দান করেছেন, সেই নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। 3 নম্বর, ওয়া রাফা'না লাকা যিকরাক, আগনবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার স্মরণে, আপনার জিকির এবং আপনার স্মরণকে সমুন্নত করেছি। আল্লাহ জানাতেন, নবীজি গো, আপনার সম্মানে আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা নবীজির সম্মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে সমুন্নত করেছেন। সহজ ভাষায় আল্লাহ তাআলা নবীজির সম্মানে, নবীজির আলোচনা পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে নবীর আলোচনা জারি করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ জানাতেন, নবীজি গো, পৃথিবীর মানুষ মনে মনে ভেবেছিল আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীজি, মক্কার বড় বড় লিডাররা পর্যন্ত আপনার ব্যাপারে আলোচনা করলে তারা বলতো, সান্ত্বনা দিত, আরে মুহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করিও না, মুহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করো না, মুহাম্মদের কোন ছেলেই তো নাই, মুহাম্মদ মারা গেলে তার নাম দুনিয়াতে আর থাকবে না, এই জন্য মুহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করতে হবে না। আল্লাহ বলেন, নবীজি গো, ওই মানুষগুলো যেমন ভাবে বলছে আপনি মারা গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ দুনিয়াতে থাকবে না, ওগো আমার হাবিব শুনে নেন, শুনে নেন, এরা তো মন গলা খায়, এরা জানে না আপনি দুনিয়াতে থাকেন আর না থাকেন, এমন কোন মুহূর্ত থাকবে না যে মুহূর্তে দুনিয়ার কোন না কোন জায়গায় আপনার নাম নেওয়া হবে না। এমন কোন মুহূর্ত থাকবে না যে মুহূর্তে আপনার নাম নেওয়া হবে না, মানে প্রতিটি মুহূর্তে আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তে আপনার নাম নেওয়া হবে। কেমনে? तकबीर में कलमा में नमाजों में अदा में हे नाम इलाही से मिला नाम मोहम्मद, हे नाम इलाही से मिला नाम मोहम्मद।
এমন কোন মুহূর্ত নেই দুনিয়াতে যে মুহূর্তে নবীর নাম উচ্চারণ করা হয় না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আপনাকে 2-3 নম্বর যে নিয়ামত আমি দিয়েছি সেটা হচ্ছে পুরা দুনিয়া ব্যাপী আপনার নাম আমি আল্লাহ সমুন্নত করেছি। কেমনে ওটা বুঝার তো, 1 নম্বর তাকবীরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আযানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, খুতবার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যখন আমরা খুতবা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি খুতবার মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, সুবহানাল্লাহ, তাকবীরের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, আযানের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, ইকামতের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, সুবহানাল্লাহ, ইকামতেও আমার নামের সাথে আপনার নাম। শুধু আযানের নয়, ইকামতের নয়, শুধু খুতবায় নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশের মধ্যে আল্লাহ তাআলা আরশের কুটির মধ্যে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে উপরে যে আরশ, ওই আরশের তখতার মধ্যে লেখা আছে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সুবহানাল্লাহ। সেখানে লেখা নবীজি, তো দেখেন না, যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেখানেই কার নাম নেওয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়। এজন্য আল্লাহর এক বান্দা কবিতা আবৃত্তি করেছে, আল্লাহু আকবার ইন্না দীন মুহাম্মাদিন ওয়া কিতাবাহু আকওয়া ওয়া আকবামু কিলা লা তাযকুরুল কুতুবাস সাওয়ালিফ ইনদাহু তালা'আস সাবহ ফাতাফাউল কিন্দিলা। আল্লাহর বান্দা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং তার আনিত কিতাব ধর্মীয় গ্রন্থ কোরআন আকওয়া ওয়া আকওয়ামু কিলা, শক্তিশালী এবং কথা এবং বক্তব্য আইন কানুনের দিক থেকে সবচেয়ে মজবুত, সবচেয়ে দৃঢ়, সবচেয়ে মজবুত। আল্লাহর বান্দা বলেন লা তাযকুরুল কুতুবাস সাওয়ালিফ ইনদাহু, কোরআন নাজিল হওয়ার পরে আগের যুগের আসমানি কিতাবের আর আলোচনা করে লাভ নাই। যখন সূর্য উদিত হয় তখন আর পৃথিবীর কোথাও বাল্ব জ্বালাতে হয় না, ঠিক না? সূর্য উদিত হয়ে গেলে বাইরের বাতি আর জ্বালানো থাকে? বাহিরের বাতি কি আর জ্বালানো থাকে? সূর্য উদিত হওয়ার পরে, সূর্য ওঠার পরে না, কেন সূর্য উঠে গেলে আর বাতির কিনা জরুরত নাই, কুরআন এসে গেলে আর কোনো কিতাবের দরকার নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহর বান্দা বলছেন আগারু আলাইহি লিন্নুবুওয়াতি খাতামু মিনাল্লাহি বিন্নুরিন ইয়াদুহু ওয়া ইয়াশহাদু وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد। আল্লাহর বান্দা বলেন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দান করেছেন, সেই মর্যাদার একটা ঝলক উনি দেখাচ্ছেন। আল্লাহ এমন এক সত্তা, যেই সত্তা তার নামের সাথে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মিলায়া দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন।
কোন সময়? ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু, 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এরপরে কি পড়ে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর রাসূলের নাম, আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয়, নবীজির নাম সেখানে উচ্চারিত হয়। এজন্য আল্লাহ বলেন, হে রাসূল, ইযা যুকিরতু যুকিরতামাই, এখন নবীজি আমার, আমি আল্লাহকে যেখানে নাম নেওয়া হবে, আমি আল্লাহর স্মরণ যেখানে করা হবে, আপনি নবীজির কথাও স্মরণ করা হবে। এমন কোন মুহূর্তই তো নাই যে মুহূর্তে নবীজির কথা স্মরণ করা হয়। নামাজের শেষ পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানে নবীর নাম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানে রাসূলুল্লাহ। তো কোন জায়গাটা আছে যে জায়গাতে রাসূলুল্লাহর নাম নেই? যেন আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমাকে যখন স্মরণ করা হবে আপনাকেও তখন স্মরণ করা হবে, আমার নাম নিলে আপনার নামও নেওয়া হবে। এখন বলেন তো, পুরা পৃথিবীর সময় সমান না বেশ কম? বাংলাদেশ থেকে মিডল ইস্ট কয় ঘন্টা? 3 ঘন্টা। আমাদের থেকে ভারতের, আমাদের পশ্চিমে পশ্চিমবঙ্গ, এরপরে বিহার, এরপরে উড়িষ্যা, দিল্লি, পাঞ্জাব, যত পশ্চিম দিকে যাচ্ছেন তত সময় দেরি হচ্ছে। সূর্য অস্ত যাইতে দেরি হচ্ছে, মানে টাইম দেরি হচ্ছে। এখন বলেন আপনি, আমেরিকার সাথে কত বেশ কম? প্রায় 12 ঘন্টা। আর কিছু কিছু জায়গার সাথে তাদেরও সময় বেশ কম আছে, মনে করেন 11 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। ইউরোপের সাথে 6, 5, 4, 7 এরকম বেশ কম। তাহলে আমাদের এখানে যেই সময় জোহরের আজান হচ্ছে, ওই সময় আমাদের বাংলাদেশের তো সব জায়গাতেই জোহরের আজান হচ্ছে। ঠিক ঠিক এর আরো 1-2 মিনিট পরে বা এর আরো কয়েক সেকেন্ড পরে আরো এক জায়গায় যে আজান হচ্ছে না, এটার গ্যারান্টি আসেনি আপনার কাছে? আপনাদের মনে করেন জয়প্রসাদ থেকে কুলাউড়া পৌরসভার ভিতরেই ধরে সব মসজিদে কি ফজরের আজান তো সবাই শুনেন আলহামদুলিল্লাহ। ফজরের আজান কি সব জায়গাতে কমপক্ষে 10-15 সেকেন্ড বেশ কম হয় না? হয়তো। এর মানে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হচ্ছে। 1 সেকেন্ডে সাহেববাড়ি মসজিদে, তো আরেক সেকেন্ডে জয়প্রসাদ দক্ষিণের মসজিদে, আর নয় উত্তরের মসজিদে, আর নয় পূবের মসজিদে। তো যদি আজানের এখন দেখেন, আমাদের সিলেট থেকে, আমাদের মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আরো প্রায় 3 মিনিট বেশ কম, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এরা আরো কিছু বেশ কম, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট বেশ কম তো আছেই। তো এর মানে কি, এই পুরোটা 12টা মিনিটের এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ডে কোথাও না কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে না। আচ্ছা, এটা তো গেল একটা। আজান তো এশার আজান সব জায়গায় সমান না, বেশ কম আছে। এর মানে কিছু কিছু মসজিদে মনে করেন যাদের 7:30টায় আজান, তো এই 15টা মিনিট মাশাআল্লাহ পুরো বাংলাদেশ ব্যাপী এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে। কোন মসজিদে 45-এ আজান, ওই ওনারা শুরু করলো 45 থেকে, এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে। এখন আপনি যান এরপরের দেশে, ওদের সময় তার একটু পরে আসলো,
ওদের সময় তো আরেকটু পরে আসবে, এরপরের দেশের সময় তো আরেকটু পরে আসবে। এইভাবে 12 ঘন্টা যেখানে বেশ কম হয়ে যায়, 14 ঘন্টা বেশ কম হয়ে যায়। আবার আপনার পূর্বের দেশগুলোর সাথে মিলান, আপনি একটু দেখেন, এর মানে এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে না, ঠিক কিনা? কোন সেকেন্ড নাই। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, হে রাসূল আমি আল্লাহ আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরা, কেমনে? যখনই মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন মুয়াজ্জিন বাধ্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে। সুবহানাল্লাহ, আশহাদু মুহাম্মদ রাসূল তাকে বলতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন সব নবী রাসূল এখানে উপস্থিত। আল্লাহ নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরিল সমস্ত নবী রাসূল কেন উপস্থিত, বিষয়টা তো বুঝতে পারলাম না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও জানি না। হঠাৎ করে হুকুম আসে, জিবরিল তুমি আযান দাও। জিবরিল আযান শুরু করলেন, কিন্তু আযানটা পুরোটা জিবরিলেরও জানা নাই। জিবরিল দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান কিন্তু শুরু হয়েছে হিজরতের পরে। কোন সময়? হিজরতের পরে। নবীজি 13 বছর মক্কাতুল মুকাররমায় ছিলেন। নামাজ এত ব্যাপক হারে পড়া হয় নাই। পরে মদিনায় হিজরত করে আসলেন। এরপরে মদিনায় আসার পরে আযান শুরু হলো। সুবহানাল্লাহ, এর আগ পর্যন্ত আযান ছিল। আযান শুরু হয়েছে কোন সময়? মদিনায় আসার। তাও শুরু যে হয়েছে, নবীজি আগে পরামর্শ করেছেন। রাসূলুল্লাহর নিয়ম ছিল যেই বিষয়ে আল্লাহর হুকুম নাজিল হইতো না ওই ব্যাপারে পরামর্শ করতেন। তো নামাজের টাইম যে হয়ে যাচ্ছে বলবেন কিভাবে, ওই ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশনা আসে নাই। তো পরামর্শ তো দরকার। পরামর্শ করলেন, বড় চমৎকার পরামর্শ হয়েছে। আমরা যেভাবে পরামর্শ বসি, বিভিন্ন জন বিভিন্ন মত দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সবার সাহাবায়ে কেরাম সদস্যরা বিভিন্ন মত দিলেন। কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন, নামাজের সময় যখন হবে তখন আগুন জ্বালাবেন। কি আগুন জ্বালানো দেখলে দূর থেকে লোকজন দেখবে আগুন জ্বলছে, তো বুঝতে পারবে যে নামাজের টাইম হয়ে যাচ্ছে। এটা এক পন্থা, এক পরামর্শ। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন, বেলে বাড়ি দিবেন ঘন্টা। 3 নম্বর একদল পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সিংহায় ফু দিবেন। কি সিংহায়? একটা সময় আমাদেরকে সেহরি, এত মাইক ছিল না দুনিয়াতে, সেহরি ডাকা হইতো কি দিয়া? সিংহায় ফু দিয়ে। তো এক পরামর্শ আসলো সিংহায় ফু দিবেন। এই 3 পরামর্শ, এই 3টা পরামর্শ আবার প্রত্যাখ্যান করা হইল উপস্থিত মজলিসে। বললেন আগুন সেটা তো অগ্নি পূজারকদের কাজ, আমরা যদি আগুন জ্বালাই তো অগ্নি পূজারকদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাবে, যেজন্য এটা করা যাবে না। তো বেল বলে, বেল এটা হচ্ছে ইহুদিদের খাসলত। সুতরাং যদি আমরা বেল বাড়ি দেই ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। তো সিংহা এটা খ্রিস্টানদের কাজ, সিংহা যদি আমরা ব্যবহার করি তো খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হবে। তো কি করা যায়? ওমর পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন, আওয়ালা তাবাতুনা রাজুলান ইউনাদি বিসসালাতি জামিয়া। হে রাসূল একজন লোক পাঠাবেন, উনি ঘোষণা করবেন
আসসালাতু জামিয়া, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আসেন আসেন আসেন। বাস এটাই চলছে। কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, ওই ব্যাপারে উম্মতকে সতর্ক করার জন্য এখন পর্যন্ত খুব মজবুত গ্রহণযোগ্য কোন আমল এখন পর্যন্ত আসে নাই। এটা তো সবারই জানা হয়ে গেছে। এটা তো একটা পরামর্শ সাপেক্ষে করা হচ্ছে, সাময়িক। কি সাময়িক? একটা চিরমীমাংসা হওয়ার দরকার না? একটা চিরমীমাংসা তো হওয়া দরকার। চিরদিনের জন্য একটা মাধ্যম, গ্রহণযোগ্য মাধ্যম গ্রহণ করার তো দরকার। দেখেন, মানুষ যেটা কল্পনা করে আর যেটা নিয়ে খুব গভীর ভাবে কল্পনা করে, এটা অনেক মানুষ স্বপ্নেও দেখে, ঠিক না? আজান শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে বুঝতেছেন নি? স্বপ্নের ভাওয়া। হ্যাঁ, আজান শুরু হয়েছে কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবী, উনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম একজন মানুষ কিছু সিংহা আর কিছু বেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফেরিওয়ালার মতো। তো আমি ফেরিওয়ালার কাছে গেলাম আর গিয়ে বললাম, ভাই তুমি তোমার একটা সিংহা আমার কাছে বিক্রি করে দাও, বা একটা বেল আমার কাছে বিক্রি করে দাও। বিক্রেতা আমাকে জিজ্ঞাসা করলেন, বেল বা সিংহা কিনে তুমি কি করবে? উনি বললেন, আমি স্বপ্নে দেখছি যে আমি তাকে বলছি যে আমি আমাদের আজান নামাজের সময় হয়ে গেছে, ওইটা মুসল্লিদেরকে জানানোর জন্য বেলে বাড়ি দিব না সিংহায় ফুৎকার দিব। আল্লাহ নবীর সাহাবী বলেন, ওই বিক্রেতা ব্যক্তি আমাকে বললেন, বেল বা সিংহার চাইতে উত্তম কোন পদ্ধতি যদি আমি তোমাকে শিখাইয়া দেই তো তুমি মানবা? সুবহানাল্লাহ। লোকটা বলেন, কেন নয়, অবশ্যই বলুন। তো উনি আজান শিখাইলেন। সুবহানাল্লাহ। আজান শিখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই শব্দগুলো যখন শুনলেন আর দেরি করলেন না, দ্রুত সোজা আল্লাহ রাসূলুল্লাহর মসজিদে নববীর মধ্যে গিয়ে পৌঁছলেন। আল্লাহর নবীর হুজরায় করাগাত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলেন গো রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন। হন্তদন্ত হয়ে সাহাবী নবীর খেদমতে হাজির। আল্লাহর নবী বলেন, কি হয়েছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো এমন এমন স্বপ্নের বিবরণ দিলেন। আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ঠিক আছে, এটাই মাধ্যম। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিকে বললেন, তুমি বেলালকে আজানের ওই শব্দগুলো শোনাও, আর বেলাল জোরে জোরে বলবে। বেলালের কণ্ঠ সবচেয়ে সুন্দর, আওয়াজ বড়। উনি বেলালকে শিখাইলেন। বেলাল জুরি জুরি সুন্দর কণ্ঠে আজানের শব্দগুলো বলতে লাগলেন। যেই সময় বেলালের কণ্ঠে আজানের শব্দগুলো পুরো মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে গুঞ্জরিত হয়, মদিনার প্রত্যেকটি মানুষের কর্ণ কুহরে যখন আজানের শব্দগুলো ঝংকার তুলে, উমর তো সজাগ, তাহাজ্জুদ যারা পড়েছেন সবাই সজাগ। আল্লাহর নবীর সাহাবী ওমর, উনিও এই আজানের শব্দগুলো কিছুদিন আগে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী ওমরের কানে যখন শব্দগুলো পৌঁছেছে, ওমরের স্মরণ হয়ে গেছে, ওই শব্দগুলো তো আমিও আগে শুনেছি। এবার ওমর কাপড় টেনে টেনে পুরা বাঁধেন নাই, টেনে টেনে দেখছেন না মানুষ যখন কোন দিকে দ্রুত যেতে চায়, লঙ্গি ফিন্দিয়া ফিন্দিয়া দৌড়ে, মানে বাড়ি থেকে পরিধান করে বের হয় না,
দৌড়াইতে দৌড়াইতে লঙ্গি পরিধান করে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা লুঙ্গি পরিধান করে দৌড়াইতে থাকলেন। আল্লাহর নবীর কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলো যে ওই লোকটা বলেছে গো ও রাসূল, ওই শব্দগুলো আমিও কতদিন আগে স্বপ্নে দেখেছি। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহ, তবে তো আল্লাহর শুকর, এটাই থাকুক। ওই আজান শুরু হইল, সুবহানাল্লাহ বলেন। এখন জিবরিল যখন আজান দিচ্ছেন, তখন তো আজানের পুরো স্ট্রাকচার, পুরো খাকা আর সবগুলো শব্দ আপনার সামনে আসে নাই। রাসূলুল্লাহ সামনে এখন আজান দিচ্ছেন জিবরিল, এখন তো সব নবীরা উপস্থিত। এখন আল্লাহর নাম নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এখন কার নাম নেবেন? জিবরিল বলেন, আল্লাহ, এখানে আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী উপস্থিত, নাম নিব কার? আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে নাম হবে তার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। তো ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। ওয়ারাফানা লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন, ওগো নবীজি, নিশ্চয় কষ্টের সাথে সুখ আছে। সুবহানাল্লাহ। কষ্টের সাথে কি আছে? সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ আছে। দেখেন, প্রথমে কষ্ট, প্রথমে কি, এরপরে সুখ যদি আগে আসে পরে কষ্ট হইব? প্রথমে জান্নাতে গিয়ে পরে দুজকে যাইন গে হইব নি? প্রথমে কষ্ট, এরপরে সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, তো বোঝা গেল কষ্ট আসবেই দুনিয়াতে, দুনিয়াতে কষ্ট হবেই। কিন্তু মনে রাখতে হবে, কষ্ট যদি হয়, যদি জীবনে কষ্টের মধ্যে পড়ে যাও, তবে নিরাশ হয়ে যেও না। মনে রাখতে হবে, কষ্টের পরেই কি আছে? সুখ আছে। দুঃখের পরে সুখ আছে, কষ্টের পরে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য সুখ রেখেছেন। নিশ্চয়ই কাঠিন্যের পরে স্বস্তি আছে। কোন জিনিস যদি কঠিন হয়ে যায় জীবনে, তো আল্লাহ এটার সমাধানও বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কার ওয়াদা? কার ওয়াদা বলেন? এখন এই দুনিয়াতে কোন মানুষ না খেয়ে মারা যাচ্ছে? বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, কোন গরিবের মেয়েটির বিয়ে হইল না? বলেন, গরিবের জন্য তার মেয়ে গরিব উপযুক্ত, এটা তার জন্য কষ্টের বিষয় ছিল। কিন্তু আল্লাহ ওই গরিব মেয়ের বিয়ের ব্যবস্থা করতে গিয়ে একটা সহজ রাস্তা বের করে দেন নাই, অনেকগুলো সহজ রাস্তা আল্লাহ বের করে দিয়েছে। হয় না? আল্লাহ বলছে, ইন্না মাআল উসরি ইউসরা, তোমার জীবনে কষ্ট একটাই থাকতে পারে, কিন্তু কষ্টের সমাধান আল্লাহ একটা দিবেন না, হাজারটাও দিতে পারেন। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। আবার বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। এখানে কষ্ট বলতে গিয়ে দুটোটা একরকম বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। আবার এরপরে বলেছেন, তোমার জীবনে কষ্ট আসলে সুখও আছে। মুফাসসিরিনে কেরাম বলেন,
এখানে যে শাব্দিক গঠন আছে, শাব্দিক গঠনের মাধ্যমে বোঝা যায় এক কষ্টের একটাই সমাধান নয়, বরং একটা কষ্টের হাজারটা সমাধান আল্লাহ রাখতে পারেন। কষ্ট এক হতে পারে কিন্তু সমাধান এক নয়, সমাধান ভিন্ন হইতে পারে। আপনার জীবনে এক কষ্ট কিন্তু আল্লাহ হাজারটা সমাধান আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। হয় না, হয় না, হয় না? দেখবেন কোনদিন কোন সমস্যায় পড়লে দেখা যায় সুবহানাল্লাহ আস্তে 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 এখন কত ভাবে এটার সমাধান করা যায়। ঠিক না বেটি? তখন ফোন করে কোয়া লাগে তুমি আইও না রে বা, সমাধান হয়ে গেছে। মাতুন না? হ্যাঁ, কেন বলে কষ্টের পরে সুখ আছে, কষ্টের পরে সমাধান আছে। কষ্ট এক হইতে পারে, সমাধান এক হওয়া জরুরি নয়। আল্লাহ হাজার হাজার সমাধান আপনার সামনে নিয়ে আসতে পারে। মনে করেন কোন বিপদে আপনি পড়ছেন, টাকার দরকার, ওইটা সমাধান করার জন্য হতে পারে আল্লাহ তাআলা আপনাকে অন্যভাবে সমাধান করে দিবে। এও হতে পারে কেউ আপনার জন্য টাকা নিয়ে আসতে পারে, টাকা নিয়ে আসা এক সমাধান, আর ওইটা অন্যভাবে সমাধান হয়ে যাওয়া সমাধান। সমাধান তো হয়ে যাচ্ছে, সমস্যা একটা, সমাধান কয়টা? হাজারটা। এক সমস্যা হাজার সমাধান। আল্লাহ বলছেন টেনশন করিও না, ফাইন্না মাআল উসরি ইউসরা। জীবনে কষ্ট আছে, কষ্টের পরে কি আছে? সুখ আছে। অতঃপতন হবেই দুনিয়াতে, পতন দেখবেন দুনিয়াতে। উত্থানের আগে পতন আসতে পারে, কিন্তু সব পতন শেষ নয়। এই কোন সব ভাঙ্গাই শেষ নয়, কিছু কিছু ভাঙ্গা আছে নতুন জীবনের সূচনা। ডিম যে ভাঙ্গে, বাচ্চা কি ডিম না ভাঙ্গে বাইর? তো বাচ্চা যে বাহির হয় ডিম থেকে, ডিম না ভেঙ্গে না ভেঙ্গে তো কি বলি ভেঙ্গে গেছে, ক্ষতি হয়ে গেল, ক্ষতি হইছে? ডিম যে ভাঙছে ক্ষতি হইছে, তো কি হইছে? নতুন জীবনের সূচনা হইছে। সব ভাঙ্গাই শেষ নয়, মাঝে মধ্যে যদি কিছু ভেঙ্গে যায় তো শেষ মনে করিয়েন না, নতুন এক অধ্যায়ের সূচনা হয়। ডিম ভেঙ্গে গেল, ক্ষতি হইল না বলে একটা আরেকটা অধ্যায়ের সূচনা, জীবনের সূচনা। ওইটা থেকে আরো কত ডিম যে বাইর হইব, ঠিক না? এজন্য সব দুঃখের সময় ভেঙ্গে যায়েন না, মনে রাখেন ফাইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় কষ্টের পরে কি আছে? সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা। এবার করণীয় কি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব, যখনই তুমি অবসর হবে তখনই তুমি কষ্টের সাথে ইবাদত করো। যখনই তুমি অবসর হবে তখনই তুমি সাধনা করো। আল্লাহ জানায় দেন, এরে বান্দা বান্দি, যখনই তুমি দাওয়াত তাবলীগ, যখনই তুমি জিহাদ, যখনই তুমি দুনিয়ার মানুষের ইসলাম এবং সংশোধন, এমন কাজ থেকে যখন তুমি অবসর হবে তখন তুমি নিজের ভবিষ্যৎ গুছানোর জন্য ইবাদত করো। সুবহানাল্লাহ। জীবনটাই খাটায় দিলেন মানুষের তরে, নিজের ইবাদত করতেন কোনদিন? আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা, যখনই তুমি কি হবে? ফারিগ হবে, অবসর হবে। ফানসাব, কষ্টের সাথে, ধৈর্যের সাথে, বড় একাগ্রতার সাথে, বড় নিরলস ভাবে, বড় আত্মনিয়োগের সাথে আল্লাহর ইবাদতে লিপ্ত হও। সুবহানাল্লাহ। ফানসাব মানে কষ্টের সাথে, সাধনার সাথে আল্লাহর ইবাদত, সাধনার সাথে আল্লাহর ইবাদত করো। দুনিয়াতে কিছু পেতে গেলে সাধনা করেই পেতে হয়, সাধনা ছাড়া কিছু পাওয়া যায় না। কিছু পেতে গেলে সাধনা করেই পেতে হয়। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন, জিহাদের ময়দানে ছিলেন, ফারিগ হয়েছেন, এইবার আল্লাহ তাআলার সামনে ইবাদতে লিপ্ত হয়ে যান।
মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের কাজে সহযোগিতার জন্য ঘর থেকে বের হয়েছেন, আপনার ইবাদত করা কি লাগবে না? আপনার ইবাদত আপনাকে করতে হবে। ফাইযা ফারাগতা ফানসাব, যখনই তুমি ইবাদত মানে অন্য কাজ থেকে ফারিগ হবে, তখন কষ্টের সাথে ইবাদত করো। ইবাদত করতে কষ্ট হবে। দুনিয়ার অন্য মাখলুকের সেবা যত্ন করার পরে ইবাদত করা, এটা তো সহজ না, কষ্ট। আল্লাহ বলছেন কষ্ট করে করো, আজরুকুম আলা কাদরি নুসুবিকুম, কষ্ট যত বেশি সওয়াব তত। কষ্ট যত বেশি সওয়াব তত। ওই যে বিগত কয়েক বছর ধারাবাহিক আমরা গরমের দিন রোজা রাখলাম, তো গরমের দিন রোজা রাখা কষ্ট না? এখনের চাইতে কষ্ট কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তো ওই সময় কষ্ট বেশি ছিল, সব বেশি পাইছে। সব কি বেশি? আর এখন কষ্ট কম, আজরুকুম কম কইতে রাজি না কেউ। আজরুকুম আলা কাদরি নুসুবিকুম, কষ্ট যেমন সওয়াব তেমন। মনে রাখেন ওইটা, কষ্ট যেমন সওয়াব তেমন। যত বেশি কষ্ট হবে তত বেশি সওয়াব। নামাজে যত বেশি দাঁড়াবেন তত বেশি সওয়াব। পাও ফুলে যাবে তত সওয়াব। সুবহানাল্লাহ। রোজা রাখতে কষ্ট হচ্ছে, এরপরে ছাড়ছেন না। আল্লাহ ফেরেশতারা কোন দেখো, দেখো না, তোমরা না বলছিলে এরা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, কই দেখো, দেখো আমার বান্দা পারছে না, এরপরে রোজা ভাঙছে না। আজরুকুম আলা কাদরি নুসুবি, আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি সাধনা করতে থাকেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার রবের দিকে ঝুঁকো, তোমার রবের দিকে তুমি ধাবিত হও। তুমি দুনিয়ার অন্য কোন মখলুকের দিকে ঝুঁকে যেও না। ঝুঁকবা তো কার দিকে ঝুঁকো? জোরে কোন, ঝুঁকবা তো কার দিকে ঝুঁকো? হ্যাঁ, ঝুঁক দিবা তো কার দলে ঝুঁক দেও? জোরে কোন, ঝুঁক দিলে কার দলে ঝুঁক দিবা? আল্লাহর দলে ঝুঁক দিবা। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ঝুঁকবা তো আল্লাহর দিকে ঝুঁকো, ঝুঁকবা তো রবের দিকে ঝুঁকো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে ঝুঁকতে থাকেন। হে রাসূল, আপনার রবের দিকে আপনি ঝুঁকেন। তো রাসূলের জন্য যদি এই হুকুম হয়, আমাদের জন্য তো সেই হুকুম। আমাদেরকে ধাবিত হতে হবে কার দিকে? রবের দিকে। আমাদেরকে ঝুঁকতে হবে কার দিকে? রবের দিকে। আমাদেরকে মনোনিবেশ করতে হবে আমার আল্লাহর ইবাদতে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আসুন না জীবনটাকে সাজাই না সকলে মিলে, জীবনটাকে সাজানোর চেষ্টা করি, গুছানোর চেষ্টা করি, কোরআন দিয়ে রঙিন করি, কোরআন দিয়ে সাজাই। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ধারাবাহিক